সুপ্রিম কোর্টে ফের বাংলার এসআইআর মামলা শুনানি রয়েছে। ট্রাইব্যুনালে বিচারাধীন থাকার কারণে লক্ষ লক্ষ মানুষ বঞ্চিত হচ্ছেন সরকারি সুযোগ সুবিধা থেকে। এদিকে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া অত্যন্ত ধীর গতির। সেই মর্মে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলারই আজ শুনানি। রাজ্যের এসআইআর এর কাজ কতদূর এগোলো, ট্রাইব্যুনালে কত আবেদন জমা পড়েছে, কত আবেদনের নিষ্পত্তি হয়েছে, কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে ট্রাইব্যুনালে শুনানির পরিসংখ্যান সংক্রান্ত রিপোর্ট খতিয়ে দেখবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আজকে এই মামলা দিকে অবশ্যই নজর থাকছে, কারণ বহু মানুষের নাম বাদ গিয়েছে। তারা এই ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন, কিন্তু ট্রাইব্যুনালে কত মানুষ এখনো পর্যন্ত বিচার পেয়েছেন, ট্রাইব্যুনালের কাজ কতটা এগোচ্ছে, কতজনের নিষ্পত্তি হয়েছে, এই পুরো বিষয়টাই এখন প্রশ্নের মুখে রয়েছে, যা শুনতে চান, জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন। জ্যোতির্ময়, ট্রাইব্যুনাল নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। আজকে হয়তো খানিকটা জানা যেতে পারে এই মামলার শুনানি চলাকালীন। কি খবর পাওয়া যাচ্ছে, আপাতত কি কি পয়েন্ট উঠে আসতে পারে? একাধিক অভিযোগ দায়ের হয়েছে। বাংলায় নির্বাচন সম্পন্ন, স্বাভাবিকভাবেই এসআইআর নিয়ে সাধারণ মানুষের আগ্রহ এই মুহূর্তে আর নেই। কিন্তু যে সমস্যা তৈরি হয়েছে তা হলো ২৭ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। যাদের নাম বাদ গিয়েছে তারা সমস্ত সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, কোনো সরকারি প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন না। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বারবার ধরে যে অভিযোগ করা হচ্ছে যে ট্রাইব্যুনালে যে গতিতে মামলার নিষ্পত্তি হচ্ছে, সেই গতিতে যদি মামলার নিষ্পত্তি হতে থাকে তাহলে দীর্ঘদিন ধরে তারা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত থাকবে। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট আজকে ট্রাইব্যুনালের এই কাজকর্ম কিভাবে চলছে, কত সময় তাদের লাগছে, কেন এত বেশি সময় লাগছে, এই প্রত্যেকটা বিষয় তারা জানবেন। জাতীয় নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই তাদের অবস্থান জানাতে বলা হয়েছে এবং তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দিকে নজর থাকবে, তা হচ্ছে যে যাদের নাম বাদ গিয়েছে আগামী দিনে এনআরসি করে তাদের পুশব্যাক করা হবে বাংলাদেশে, এ ধরনের একটি রাজনৈতিক প্রচার চলছে। স্বাভাবিকভাবেই সেই প্রচারের আদৌ কোনো ভিত্তি আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মামলাতে এই বিষয়টিও উত্থাপিত হচ্ছে। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট সে বিষয়ে কোনো নির্দেশ দেয় কিনা নজর আমাদের সেদিকেই থাকবে, কারণ এর আগে একাধিকবার পর্যবেক্ষণে বলা হয়েছে যে এসআইআর এ নাম বাদ যাওয়ার অর্থ নাগরিকত্ব হারানো নয়। স্বাভাবিকভাবেই আজ সুপ্রিম কোর্ট এই বিষয়ে নতুন কোনো মন্তব্য করে কিনা নজর থাকছে সেদিকে। ধন্যবাদ। ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদের পদ খারিজের আবেদনে দ্রুত নিষ্পত্তির দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আজকে প্রধান বিচারপতির এজলাসে তার মামলা শোনা হতে পারে। লোকসভা স্পিকার এবং সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে রিট পিটিশন ফাইল করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে দাখিল করা তার যে আবেদন, সেই আবেদনের নিষ্পত্তির দেরি হচ্ছে, এই অভিযোগ তুলেই শীর্ষ আদালতের হস্তক্ষেপ তিনি চেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় পার্টি করা হয়েছে ২০ জন এনসিপিআই সাংসদকেও। এক্ষেত্রে স্পিকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে আর্জি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কুণাল ঘোষ এই ২০ জন এনসিপিআই সাংসদকে একযোগে নিশানা করেছেন। ২০ জন দল বদলুই কি আরো বড় লোক হলো, এই প্রশ্ন পোস্টে তুলেছেন বেলেঘাটার বিধায়ক। নতুন গাড়ি কেনা নিয়ে নাম না করে ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকেও তীর ছুঁড়েছেন তিনি। নিজের ব্যক্তিগত গাড়ি কেনার জন্য পার্টির কাছ থেকে টাকা চেয়েছিলেন লোকটা, মমতাদি দেননি। তারপরেই দিল্লিতে রংবদল, সমাজ মাধ্যমে পোস্ট করেছেন কুণাল ঘোষ। আজ সুপ্রিম কোর্টে নজর রাখতে হচ্ছে দুটো মামলার ক্ষেত্রে। একদিকে যেমন এসআইআর সংক্রান্ত মামলা রয়েছে, অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে একটি মামলা করেছেন, তার শুনানি হতে পারে। ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদের পদ খারিজ করার ক্ষেত্রে স্পিকার দ্রুত পদক্ষেপ করুক, এই আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতির এজলাসে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। লোকসভা স্পিকার এবং সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে তার রিট পিটিশন তিনি ফাইল করেছেন। আর লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে দাখিল করা যে আবেদন, যে এনসিপিআই সাংসদদের সাংসদ পদ খারিজ করা হোক, সেই দলত্যাগ বিরোধী আইনকে সামনে রেখে এই যে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারের কাছে করেছিলেন, তার এখনো পর্যন্ত কোনো নিষ্পত্তি হয়নি।
আর দ্রুত তার নিষ্পত্তি করা হোক, দ্রুত স্পিকার পদক্ষেপ নিন। আদালতের হস্তক্ষেপ চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দাবির সঙ্গে সঙ্গেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় পার্টি করা হয়েছে 20 জন এনসিপিআই সাংসদকেও স্পিকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে আরও একটি বিষয়, যেখানে কুণাল ঘোষের এই 20 জন এনসিপিআই সাংসদকে নিশানা করেছেন, তিনি নাম নেননি, কিন্তু তিনি পোস্টে উল্লেখ করছেন নতুন গাড়ি কেনা নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে তিনি তীর ছুঁড়েছেন। তিনি বলছেন নিজের ব্যক্তিগত গাড়ি কেনার জন্য পার্টির টাকা চেয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেননি বলে দিল্লিতে গিয়ে তিনি রংবদল করেছেন।